নমস্কার। ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। একটি ছবি আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিনে। একটি ছবিটা দেখুন। এখানে লেখা রয়েছে, যেটা তার মানেটা হচ্ছে জাতিসংঘে ভারত হেরে গেছে, বাংলাদেশের পক্ষে 16-12 ভোট হয়েছে। এই বিষয়টা নিয়ে এখন আলোচনা করব। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ইউটিউব ও ফেসবুকে একটি খবর ঝড় তুলেছে। বলা হচ্ছে জাতিসংঘে ভারত বাংলাদেশ সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে ভোটাভুটি হয়েছে। সেখানে নাকি 16-12 ভোটে বাংলাদেশ জিতে গেছে। আরও বলা হচ্ছে জাতিসংঘ ভারতকে নির্দেশ দিয়েছে যে বাংলাদেশের সঙ্গে সমঝোতা না হওয়া পর্যন্ত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ রাখতে হবে। শুনতে অত্যন্ত বড় খবর। এমন খবর যদি সত্যি হয় তাহলে সেটা শুধু ভারত বাংলাদেশ সম্পর্ক নয়, সমগ্র দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে একটা বড় ঘটনা হয়ে দাঁড়ায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, সত্যি কি এমন কিছু ঘটেছে? আর যদি না ঘটে থাকে তাহলে এই ধরনের খবর ছড়ানো হচ্ছে কেন এবং কারা ছড়াচ্ছে? আজ আমরা সেই বিষয়টি খতিয়ে দেখব। প্রথমেই একটা খবর বলি, যে এই যে স্ক্রিনে যে ইউটিউবারের যেটা দেখালাম, তাদের যে থাম্বনেলের ছবিটা, এই ইউটিউবারটি হচ্ছে ভারতের এবং এটা হিন্দি ভাষায় তৈরি ইউটিউবার, অর্থাৎ বাংলাদেশের কোনো ইউটিউবার নয়, ইনি ভারতের ইউটিউবার। সুতরাং এই কথাটা মাথায় রেখে আমরা পরের আলোচনায় আসি। প্রথমে একটা সাধারণ প্রশ্ন করি। ধরুন জাতিসংঘে ভারতের বিরুদ্ধে এমন একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেখানে ভারতকে নিজের সীমান্তে বেড়া নির্মাণ বন্ধ করতে বলা হয়েছে। তাহলে এই খবরটা সবার আগে কোথায় আসার কথা? কোন জায়গাতে প্রথম বেরোবে খবরটা? প্রথম জাতিসংঘের সরকারি ওয়েবসাইটে, তারপর আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সে, অ্যাসোসিয়েটেড প্রেসে, এএফপিতে, বিবিসিতে, সিএনএনে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়ায়, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই সব জায়গায় এমন কোনো খবর পাওয়া যাচ্ছে না। অথচ ইউটিউবে একের পর এক ভিডিও, এবং এখানেই প্রথম সন্দেহটা তৈরি হয়। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে। ভিডিওগুলোতে বলা হচ্ছে 16-12 ভোটে বাংলাদেশের পক্ষে সিদ্ধান্ত হয়েছে। কিসের সিদ্ধান্ত? বাংলাদেশ ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণে বিরোধিতা করছে, সেই বিষয়টা নিয়ে নাকি বাংলাদেশ গিয়েছে জাতিসংঘে এবং জাতিসংঘ তারপরে ভোট করেছেন। শুনতে ভালো লাগলেও একটু ভাবুন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সদস্য সংখ্যা মোট 15, সেখানে 16-12 ভোট হওয়ার প্রশ্নই ওঠে না। কারণ 16-12 ভোট হতে গেলে কমপক্ষে 28টি ভোট দরকার হয়, কিন্তু আছে তো সেখানে 15টা। আবার জাতিসংঘের সাধারণ পরিষদে সদস্য রাষ্ট্র হচ্ছে 193টা, সেখানে কোনো গুরুত্বপূর্ণ প্রস্তাব মাত্র 28টি ভোটে নিষ্পত্তি হওয়াটা অস্বাভাবিক নয়, অসম্ভব। কারণ 28 বাদ দিয়ে দিলে 165টি দেশ ভোটদানে বিরত ছিল, এমনটা হতে পারে না। তাহলে প্রশ্ন হচ্ছে, এই 16-12 ভোট কোথায় হলো? কোন কমিটিতে হলো? কোন সভায় হলো? কোন প্রস্তাবের ওপরে হলো? প্রস্তাব নম্বর কত? কোন কোন দেশ বাংলাদেশের পক্ষে ভোট দিল? আর কোন দেশ ভারতের পক্ষেই বা ভোট দিল? এই প্রশ্নগুলোর একটিও যদি ভিডিওতে পরিষ্কার উত্তর না থাকে, এবং নেইও, তাহলে একজন সচেতন দর্শকের সন্দেহ হওয়াটা স্বাভাবিক। এইবার আরও বড় প্রশ্ন হলো, জাতিসংঘ কি আদৌ ভারতকে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ করার নির্দেশ দিতে পারে? সেই অধিকার কি আছে জাতিসংঘের? বাস্তবতা হলো, কোনো সার্বভৌম রাষ্ট্র নিজের আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তার স্বার্থে
বেড়া দিতে গেলে সেটা আন্তর্জাতিক রাজনীতিতে খুবই স্বাভাবিক, একদমই অস্বাভাবিক ঘটনা নয়। বিশ্বের বহু দেশ এটা করেছে। আমেরিকা মেক্সিকো সীমান্তে করেছে, ইসরায়েল করেছে তার চারদিকে, ইউরোপের বিভিন্ন দেশও করেছে। ভারতও বহু বছর ধরে বাংলাদেশ সীমান্তে, মানে প্রায় 4100 কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্ত, সেখানটায় প্রায় 3,300 কিলোমিটারের মতো জায়গায় অলরেডি ভারত বেড়া দিয়েছে, বাকি আছে 800 কিলোমিটার। তো সুতরাং হঠাৎ এই 800 কিলোমিটারের জন্যে বেড়া নির্মাণ নিষিদ্ধ করা, আর এটা তো কোনো নতুন প্রকল্প নয়, আজকের নয়, গত কয়েক দশক ধরে চলছে। হঠাৎ করে জাতিসংঘ এসে ভারতকে বলে দেবে বেড়া দিও না, এমনটা ঘটার জন্য অত্যন্ত শক্তিশালী আইনি ভিত্তি শুধু নয়, এটা অসম্ভব। এবং সেই ধরনের কোনো আন্তর্জাতিক সিদ্ধান্তের তথ্য এখনো পর্যন্ত প্রকাশ্যে নেই। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি খবরটি সত্যি না হয় তাহলে এমন ভিডিও তৈরি হচ্ছে কেন? এর উত্তর খুঁজতে গেলে আমাদের বর্তমান ইউটিউব অর্থনীতির দিকে তাকাতে হবে। আজকের দিনে ইউটিউবের সবচেয়ে বেশি বিক্রি হয় কোন জিনিসটি? সংবাদ, মানে খবর? না। তথ্য? না। সবথেকে বিক্রি বেশি হয় উত্তেজনা, বিক্রি হয় চমক, বিক্রি হয় ভয়, আর বিক্রি হয় কি? জাতীয়তাবাদী আবেগ। যদি কেউ লেখে যদি যে ভারত বাংলাদেশ সীমান্ত নিয়ে কূটনৈতিক আলোচনা চলছে, তাহলে তার ভিউ হবে না, বড়জোর 5,000 ভিউ হবে। কিন্তু এই কথাটাই যদি লেখা হয় জাতিসংঘে ভারতের ভয়াবহ পরাজয়, বাংলাদেশের ঐতিহাসিক জয়, অথবা মোদী সরকারের মাথায় হাত বলে ছবি পড়ল মোদির মাথায় হাত, তাহলে লাখ লাখ ভিউ। আর এখানেই তৈরি হয় সমস্যা। এর সাথে যুক্ত হয়েছে আরেকটি বিপজ্জনক জিনিস, সেটা হচ্ছে প্রযুক্তি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আজকের দিনে কয়েক মিনিটের মধ্যেই কোনো সাংবাদিকের কণ্ঠস্বর নকল করা যায়, কোনো সংবাদ পাঠকের মুখ তৈরি করা যায়, এমনকি সম্পূর্ণ ভুয়া নিউজ স্টুডিও সেটাও বানানো যায়। কয়েক বছর আগে যা করতে বড় স্টুডিও লাগতো, আজ সেটা একটা ল্যাপটপেই হয়ে যায়। ফলে দর্শকের সামনে এমন ভিডিও আসছে যা দেখতে পুরোপুরি নিউজ চ্যানেলের মতো, শুনতে পুরোপুরি বাস্তব, কিন্তু তথ্যের ভিত্তিতে শূন্য। আর এই ধরনের এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে যে ভিডিওর ছবিটি দেখালাম, সেই ভিডিওটি তৈরি করেছে ভারতেরই একজন হিন্দিভাষী নিউজ চ্যানেল নয়, এই চ্যানেলের নামটাও আমি এর আগে কোনো দিন শুনিনি, একদম নতুন চ্যানেল। এবং তার ভিউজ হয়েছে কত জানেন? মাত্র কয়েক ঘন্টায় 2,72,000 ভিউজ অলরেডি হয়ে গেছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো অনেক সময় এই ভিডিওগুলো এমন ব্যক্তির নাম ব্যবহার করে, যেমন এখানেও ব্যবহার করেছে একজন অতি পরিচিত সাংবাদিকের নাম। সেই সাংবাদিক যেন সব বলছেন, যাদের এই সাংবাদিক হচ্ছে কিন্তু আবার জাতীয়তাবাদী সাংবাদিক। এদের দীর্ঘদিনের একটা বিশ্বাসযোগ্যতা রয়েছে। আর এটা থাকলে, এই সব মুখ ব্যবহার করলে দর্শক তখন ভাবেন, আরে এই মানুষটা তো খুব চেনা সাংবাদিক, উনি তো ভুয়া কথা বলবেন না। কিন্তু বাস্তবে দেখা যায় সাংবাদিক এই নামটাই জানেন না, সাংবাদিকের নাম ব্যবহার করা হয়েছে, কণ্ঠস্বর নকল করা হয়েছে, অথবা তার পুরনো বক্তব্য কেটে নতুন প্রসঙ্গ জুড়ে দেওয়া হয়েছে। এটাই এআই যুগের নতুন চ্যালেঞ্জ। তাহলে একজন সাধারণ দর্শক কিভাবে বুঝবেন? দেখুন, যে কোনো সংবাদপত্র, সংবাদ মাধ্যম, সে ইউটিউব বলুন কিংবা কোনো প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যম, তারা কোনো বিষয়ের বিশ্লেষণ করার অধিকার আছে তাদের মতো করে। সেই বিশ্লেষণ কখনো সত্যি হতে পারে, কখনো সত্যি হয় না, সত্যি নাও হতে পারে।
এবং বেশিরভাগ ক্ষেত্রে বড় সংবাদপত্র, এই যে দেখুন যে ট্রাম্প সাহেব আমেরিকার থেকে এসে ইরানের ওপরে আক্রমণ করলেন ইসরায়েলকে নিয়ে। ইচ্ছা ছিল কি 3-4 দিনের মধ্যেই ইরান যুদ্ধে ইরানকে খতম করে দেবে, ইরানকে পায়ের তলায় এনে ফেলবে। তা হয়নি। মানে প্রায় 120-25 দিন হয়ে গেল, তারপরেও দেখা গেল যখন যুদ্ধ শেষ হচ্ছে না, তখন আমেরিকাকে বাধ্য হতে হলো নিজেদের স্বার্থ বিসর্জন দিয়ে একটা যুদ্ধবিরতি চুক্তি, শান্তি চুক্তি স্বাক্ষর করতে। তাও 60 দিনের জন্য হয়েছে, 60 দিন পরে কি হবে সেটা বলা যায় না। তার মানে ট্রাম্পের যে বিশ্লেষণ, সেখানে ভুল ছিল ট্রাম্পের। সুতরাং ভুল বিশ্লেষণ সবাই করতে পারে, সেটাই হয়। তাহলে একজন সাধারণ দর্শক কিভাবে বুঝবেন যে কোন চ্যানেল এটা টোটালি এটা মিথ্যে কথা বলার জন্য, এটা বিশ্লেষণ নয়। আমরা অনেক সময় অনেক কথা বলি, তার সে মেলে না, মিলবে না। যেমন আমি নিজে বলেছিলাম শেখ হাসিনা শিগগির ফিরে যাবেন বাংলাদেশে, তিনি শিগগির ফেরেননি। আমি কেন? অনেকেই বলেছেন শেখ হাসিনা এতদিনের মধ্যে ফিরবেন, শেখ হাসিনা নিজেও বলেছেন তিনি ফেরেননি। কিন্তু আমি বলেছিলাম যে মোহাম্মদ ইউনূস সরকারের তার আয়ু বেশি দিনের নয়, বেশি দিন থাকতে পারেন না, তিনি চলে যেতে বাধ্য হয়েছেন। এখনও বলছি আমাদের বিশ্লেষণে তারেক রহমানও বেশি দিন থাকতে পারবেন না, সেটাও দেখা যাবে। কিন্তু আমাদের বিশ্লেষণ ঠিক হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আমরা তো বিশ্লেষণ করি। আর এগুলো যারা করছে তারা টোটালি একটা ফলস একটা জিনিস, একটা মিথ্যে প্রোপাগ্যান্ডা তারা করছে। এই প্রোপাগ্যান্ডাটা ভারতের সাংবাদিক, হিন্দি চ্যানেলের সাংবাদিক যারাই এটা করেছে, তারা কোনোভাবেই এই জিনিসটা কিন্তু মানে বাংলাদেশের সাফাই গাইতে আসেনি। তাদের সহজ উদ্দেশ্যটা কি? সোজা উদ্দেশ্য ভিউজ বাড়ানো। এবং এ পর্যন্ত বললাম মাত্র কয়েক ঘন্টায় 2,72,000 ভিউজ হয়ে গেছে। হয়তো তার মধ্যে বাংলাদেশের মানুষও রয়েছেন। সুতরাং তাহলে একজন সাধারণ দর্শক তিনি কিভাবে বুঝবেন যে এই যে ভিডিও, এই ইউটিউবার কিংবা ভিডিও এটা ভুল, এটা মিথ্যে, এটা প্রোপাগ্যান্ডা? এর কিছু সহজ নিয়ম আছে। প্রথমত, ভিডিওতে যদি বড় দাবি করা হয়, মানে যেমন এখানে করা হচ্ছে রাষ্ট্রসংঘের দাবি, তাহলে সরকারি নথির লিঙ্ক কোথায় আছে? দ্বিতীয়ত, রয়টার্স, এএফপি, বিবিসি এরাও কি একই খবর দিয়েছে? এখানে কেউ দেয়নি, সেটাও লক্ষ্য রাখবেন। তৃতীয়ত, ভিডিও কি তথ্য দিচ্ছে নাকি শুধু উত্তেজনা তৈরি করছে? এখানে পরিষ্কার ওই থাম্বনেল দেখেই বোঝা যাচ্ছে উত্তেজনা তৈরি করছে। চতুর্থত, ভিডিও থেকে নির্দিষ্ট নথি, তারিখ, প্রস্তাব নম্বর, ভোটের বিবরণ আছে? কিচ্ছু নেই। নাকি শুধু বলা হচ্ছে বড় খবর, বিশ্ব কাঁপানো ঘটনা, ভারতের মাথায় বাজ পড়েছে, বাংলাদেশের ঐতিহাসিক জয়। এসব শব্দ যত বাড়বে সন্দেহ ততটাই বাড়া উচিত। এখানে একটা বিষয় পরিষ্কার করে বলা দরকার, ভারত ও বাংলাদেশের মধ্যে সীমান্ত নিয়ে মতবিরোধ হচ্ছে, কাঁটাতারের বেড়া নিয়েও মতবিরোধ হচ্ছে, শূন্য রেখা নিয়ে মতবিরোধ আছে, অনুপ্রবেশ, পাচার, সীমান্ত নিরাপত্তা নিয়েও মতবিরোধ আছে। এসব বাস্তব সমস্যা। এখানে একটা বিষয় পরিষ্কার করে বলা দরকার, ভারত ও বাংলাদেশের মধ্যে সীমান্ত নিয়ে মতবিরোধ আছে, কাঁটাতারের বেড়া নিয়েও মতবিরোধ আছে, শূন্য রেখা নিয়েও মতবিরোধ আছে, অনুপ্রবেশ, পাচার, সীমান্ত নিরাপত্তা, পুশব্যাক সব নিয়ে মতবিরোধ আছে। এসব বাস্তব সমস্যা। এসব নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয় মাঝে মাঝেই, কখনো আলোচনায় ইতিবাচক, কখনো নেতিবাচক ফলাফল, কখনো উত্তেজনাও তৈরি হয়। কিন্তু বাস্তব রাজনৈতিক সমস্যা আর ইউটিউবের কাল্পনিক নাটক, এ দুটো জিনিস এক নয়। ইউটিউব কেন, আমি বাংলাদেশের এবং ভারতেরও হয়তো কেউ কেউ করতে পারে, বাংলাদেশের মেন স্ট্রিম যে মিডিয়া, সেখানেও এমন অনেক খবর দেখতে পাই যেগুলো বাস্তবের সাথে তাদের কোনো মিল নেই, কিন্তু সেগুলো তবু বার হয়। আজকের পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস কিন্তু তথ্য নয়, সবচেয়ে মূল্যবান জিনিস হলো বিশ্বাসযোগ্য তথ্য। কারণ তথ্যের অভাব নেই, বরং তথ্যের বন্যা।
কিন্তু সত্য তথ্যের অভাব রয়েছে। আর সেই সুযোগেই ভুয়ো খবরের ব্যবসা ফুলে ফেঁপে উঠছে। শেষ করার আগে একটা কথাই বলবো, যে কোনো ভিডিও দেখার আগে আবেগ নয়, প্রশ্ন করুন। যে কোনো চমকপ্রদ খবর শোনার আগে তার উৎস খুঁজুন। আর কেউ যদি বলে জাতিসংঘে ভারতের বিরুদ্ধে ভোট হয়ে গেছে, তাহলে প্রথম প্রশ্ন করুন কোথায় হয়েছে ভোট, কবে। মানে জাতিসংঘের তো অনেকগুলো দপ্তর আছে, তার মধ্যে কোন দপ্তরে হয়েছে, কোথায় হয়েছে, কবে হয়েছে, কোন নথিতে আছে, কত নম্বর প্রস্তাব, কোন দেশ কি ভোট দিয়েছে। এই প্রশ্নগুলোর উত্তর না থাকলে খবর নয়, সেটা ভিউ ব্যবসা। এবং এআই এর যুগে ভিউ ব্যবসার এই কারখানা দিন দিন আরও বড় হচ্ছে। ঠিক আছে, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিও সেটা কমেন্ট করে জানান, লাইক দিন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ক্যালকাটা ডায়ালগ স্পেশাল। কারণ ক্যালকাটা ডায়ালগস সত্য খবর দেয়, শিরোনাম নয়। ধন্যবাদ।